চলো আজকে শ্বশুর বাবার জন্য খাসির ঠেংড়ির স্যুপ বানাবো। কারণ তোমরা সবাই কম বেশি জানো যে বাবার স্ট্রোক করেছিল, এক হাত এক পা পুরো প্যারালাইসিস হয়ে গেছিলো। তো এই খাসির ঠেংড়ির স্যুপে অনেক ক্যালসিয়াম থাকে। তো চলো বানানো যাক। আমি 1 গ্লাস মতো জল নিয়ে নিলাম, আর এখানে খাসির ঠেংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আধা চামচ মতো ওটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, 1 চামচের কম সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তারপরে ঢাকা দিয়ে আমি মোটামুটি 15টা সিটি দেবো। 12 থেকে 15টা সিটি দিলেই হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, প্রেসারে এবার ঠান্ডা করে আমি নামিয়ে নেব। এর মধ্যে অনেকে আবার পেঁয়াজ রসুন অনেক কিছুই দেয়, কিন্তু বাবার যেহেতু হালকা পাতলা খাওয়া, মানে ডাক্তার বলেছে যে কারণে বাবাকে খুব একটা রসুন টসুন দিই না, তো এই হালকা পাতলাই করলাম। আর এই যে খাসির ঠেংড়িগুলোকে আলাদা করে নিলাম, আর এই যে স্যুপটা। তবে যাই হোক, বাবা বলেছে যে খেয়ে খুব ভালো লেগেছে। আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্বশুর বাবা কেমন আছে। এখন আগের থেকে অনেকটা মোটামুটি ভালো রয়েছে। আজ থেকে প্রায় 4 মাস আগে বাবা বিছানাতে পায়খানা পেচ্ছাপ সব করতো, কারণ স্ট্রোক হয়েছিল, প্যারালাইসিস পুরো হয়ে গেছিলো। তবে যাই হোক, ডান হাতে এখনও একটু সামান্য অসুবিধা আছে।